মানুষ বহু দূর দূরান্ত তনে আইছেন আল্লাহর অলির দ্বারা অলি আল্লাহ হলোর দ্বারা আইলে মানুষের লাভ হয় যত সময় অলির দ্বারা বইবা অত সময় আল্লাহর অলির খাস্তনে ফায়দা মিলে ফয়েজ মিলে সুবহানাল্লাহ আর সাধারণ কোন মুর্দাগানোর কবরের দ্বারা যাইবা যত সময় বইবা পড়াশোনা করবা আপনার তনে মুর্দার ফায়দা হয় সুবহানাল্লাহ আল্লাহ তোমার যত বন্দাবান্দি হল কিছু বেঠিন আইছেন মনে না হয় হসাইতে না ওই ইদারে দিনা নিয়ম ঠিক আছে কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় কারেন্ট পজিটিভ নেগেটিভ হ্যাঁ ঠিক আছে আমি কতদিন দরকার কোনো মুকামও কইছি বেঠিন মুকামর ভিতরে আমি তাখানে হ্যাঁ দূরই থাকতাম আইতা দূরই তো আরেকটা জায়গা আছে আমার হরিমন বাবাই শাক পাথর মুকাম হয় দিনও বেঠিন দে বেঠাইন দে বন্ধ মারা দে হয় ইটা ইউটিউব আপনারা দেখবা আমি কিছু মাথি খারাপ পাই না তার আগে কয় বছর তোর দাওয়াতও নাই ও তোমার দাওয়াত পাইবার লাগে আমি বাদ দিলেই তুমি মাথা হ্যাঁ আল হক মরুন হক মা তৈল করুয়া বেঠিন পর্দার ভিতরে রইতা হ্যাঁ মাথো না যে বেটি শুনাই মেলাই চাইতা এনার ইন্ডাস্ট্রি তাহলে মনুষ্য বাবা আইতা এর কারণে গুসা করিও না আল্লাহ দিলে আজ ওয়াজ হইব আমি আবার ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারিও ওয়াজ তো বাদে আমার বহু জোয়ান ভাই আইন বারে হ্যাং হইয়া ওয়াজ বুঝেছেন কত যে ফোন আইস গেছে খাইল তলে ও হুজুর আপনার টাইম কোন সময় মানুষ বাবা কইলাম রে বাবা কিতা হয়েছে বলে হুজুর খালি আপনারে দেখতাম এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিল আল্লাহর গোলামে করিয়া যাও আল্লাহর ইবাদত করিলাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের সঙ্গে মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি মুলাকাতের ইরাদা করে তাহলে বন্দা জমিন কি করত ফালইয়ামাল আমালান সালিহান বন্দায় জমিনের মাঝে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলের সালিহ জমিনও করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত অন্য কোন জিনিস যেন শরীক না হয় এইভাবে যদি বন্দায় ভালো আমল করিলাই এই বন্দায় আল্লাহর লগে মুলাকাত হইব অসুবিধা হবে না এর কারণে আমার বুজুর্গণ আমরা এই জমিন আছি একদিন আমরা দুনিয়া ধরে বিদায় নেব কিয়ামতের ময়দানে বাইরে মুনানি হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইরে হইবা সেই ময়দানে হাসরের কোনো ছায়া থাকবে না মাত্র একটা ছায়া যে ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবে মানুষের কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব মানুষ যাই যে পরিমাণ গুনাহ করবা সেই গুনার সাগরে বন্দায় সাঁতার কাটিব ঠিক না সাঁতার কাটিব কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব ইয়া রাসূলুল্লাহ এই 7 ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইল নাম্বার 1 হইল আল ইমামুল আদিল নাম্বার 1 হইলা জমিনের সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় বিচারক বাদশা যাই নইবা হক বিচারি যাই নইবা বন্দা জমিন তলে মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ ইনো আসেননি কোনো বিচারি সাহাবীলা নিশ্চয় থাকবা এরার মার্কেট কত চলে রে
আমরা হলে বিচারি আসেন বাজার 2000 চলে। আমি এদিন ভাইয়া কইলাম সব কিতা খবর বাড়িছে না, কইলাম মানুষ মারি লইছ। মাঝে মাঝে আমার ওয়াজ করিলাও, আমি কইলাম নাম তো ধরছি না, নাম তো ধরছি না বলে না বলে তেল লড়িও না, কথা বাদ দেও, কোন দিন ফার্ম বার হয়েছি কইলাতে এখন চলতাম কিনা, তুমি তো গাড়ি লিয়ে গিয়েও মাল হইলা রায় অত অত হিসাব যে মোল্লায় রাইট দুমা উলাও কত মাল হয়। ও মোল্লা যে অন্তরে রোয়ানা দিছে অন্য আই আজিছে মোল্লার সাইড শাখার ভাড়া কত হইতে পারবাই মাথো না। ইন্তনে শিলচর 100 কিলোমিটার পৌঁছায় তো মোল্লায় ধরে দিছে মূল্য বহু দূর। আইজ আমি আপনার আর মুসাফিরের উপরে ডাবল মুসাফির। অন্তনে শিলচর 100 কিলোমিটার হইব 27 25 ধরো, আর শিলচর তো নেই করিমগঞ্জ টাউন পর্যন্ত হইল 55 আর 25 হইল 80, আর করিমগঞ্জ টাউনও তো নেই দক্ষিণেদি প্রায় 58 কিলোমিটার। 80 আর 58 8 5 13 130 বুঝছেন? হ্যাঁ বুঝো 70 তো 72 তো 72.5 কিলোমিটার অতিক্রম করার বাদে মুসাফির, এখন ডাবল মুসাফির নাই। এর কারণে সইল হরিও লাই ওয়াজ হইত খারাপ পাইতরা, হ্যাঁ ওয়াজ হইতো মাইক তুলিয়া দে বইয়াওয়াল আল্লাহুম্মা সাল্লি লম্বা গো দিলাও এই বাপ বালা না গরম খাইতা জীবন আল্লাহ তাআলা বানাই দিবা। আমরা জমিন মরণ রইতাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মত খারে হয়। আল্লাহর হাবিব ফরমায় ও জিনিসের নাম হইল মত, যে জিনিসের দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত যে ধ্বংস করে লইতে পারে তার নাম হইল মত, তার নাম মত। এর কারণে আমার বুজুর্গগণ মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল তোহফা উপহার। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কোন মানুষ হইলাও? আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম ও মানুষ হইল জমিন সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কওনা সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো নাই। আরে যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় নামাজ কোন সময় জমিন ছাড়বে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত কোনো সময় বন্ধ করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বন্দায় ফরল হকরে মারিয়া খাইতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানত রে খেয়ানত করতো নাই। যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মদ্যপান করতো নাই। আর যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় নিঃস্বাদ্রব্য জিনিস ব্যবহার করতো নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদূর ব্যবসা জমিন করতো নাই। বন্দায় মরণ ডরানির কারণে সমস্ত বাজে খাম ছাড়িয়া দিব। আর যদি বাজে খাম ছাড়িয়া দে, আল্লাহ বন্দার জীবন তার জন্য উজালা বানাইবা। সুবহানাল্লাহ। একমাত্র মৌত ডরাও, মৌতরে যদি বন্দায় ডরাই যায়, তাহলে জীবনও যত গুনার খাম আছে সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেই বাস। সুবহানাল্লাহ। তওবা করা লাগবে। জি আমার বুজুর্গগণ, আমরা জমিন ওয়াসিয়াত দিনে মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার
তারাতাল উখরা। আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম, ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ জমিনের মধ্যে এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছে। আল্লাহর ওলি যারা হইবা এর জমিনও কোনো ডর নাই, কবরও কোনো ডর নাই, ডর আছে রে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলি আল্লাহ আমার মায়ের বান্দা যারা হইবা এরার জমিনও কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর ভয় নাই, কোনো চিন্তা নাই। ওলি আল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। যারা জমিন পরহেজগার মুত্তাকি তাকওয়ালা যারা এরারে ওলি আল্লাহ কোয়া হয়। কোন সুবহানাল্লাহ। ওলি তাকওয়া অর্জন করা লাগবে। ওলি আল্লাহ যারা ইমান এরার জমিনের মধ্যে সুসংবাদ, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরার জমিনেও সুসংবাদ, কিয়ামতের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও হারাম কোনো সময় জমিনও খাইও না। বান্দা যদি হারাম খাইলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। আল্লাহ এমন এক ইন্ডাস্ট্রি দিসটা ইগে হালাল মানে হারামও মানে এর কারণে খেয়াল করতাম ভাই এই জমিনও হারাম খাইলে তোমার দিল মুর্দ হয়। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনও এরার জীবনী দেখো, এরার জীবনের ইতিহাস দেখো, এরা দুনিয়ার মায়া সব মায়া ছাড়িয়া আল্লাহর হাওলা লইয়া বিদায় নিয়ে না। যারা দুনিয়ার মায়াত পড়ে যায় এরার জীবন বরবাদ হয়ে যায়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, নবীজি ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এই জমিনে যত বুড়াই আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। বুঝা যায়? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, তাম দুনিয়ার মায়া হইল জমিনে যত বুড়াই আছে বাদ খাম আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া। এর কারণে জোয়ান ভাই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ছাড়ো, আল্লাহর দিকে মাইল, তোমার লাভ হইব। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিবা। তাকওয়া যদি অর্জন হয় না আপনার এই জমিনও আপনার সন্তানাদি আপনার কারণে বরবাদ হইব। কারণ আমি খাইতাম গেজা যেটা খাইতাম, খাদ্য খাইতাম, হালাল খাইতাম, আমি যদি হারাম পয়সা আনি তাহলে আমার সন্তান দেখাবাইব, আমার সন্তানের জীবন বরবাদ হইব। ঠিক না? আমার বুজুর্গগণ মা বাবার ভুলের কারণে সন্তানের জমিনও অসুবিধা হয়ে যাইতে পারে, কোনো অসুবিধা নাই। মা বাবায় যদি জমিনও হালাল খায় সন্তানে হালাল খাইব, মা বাবায় যদি জমিনও হারাম খায় তাহলে সন্তানের দিল জমিনের মধ্যে মুর্দ হয়ে যাইব। কারণ সন্তান মার গর্ভ থাকতে দুনিয়ার কোনো সেরিলেস দেওয়া হয় না, নান দেওয়া হয় না, লেকটোডিন দেওয়া হয় না, কোনো কারণে আলাদা খাদ্য দেওয়া লাগে না। মার খানি তলে সন্তানের খানি হয়। আল্লাহ সন্তানের নাভির মধ্যে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া খানি দেন। সুবহানাল্লাহ। নাভি দিকে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ খানি দে। আল্লাহ মার গর্ভ থাকতে তোমার মুখে দি হারাম কোনো জিনিস আল্লাহ ঢুকাইছে না। ও জোয়ানে এই জমিনও সর্বতে আজম ভাইয়া সড়কর খান্দার ধারটা না খাইলকুর ঘটনা, ও খাইলকুর ঘটনা বুঝতে খাইল আমি উদারবন লাস্ট প্রোগ্রাম করছি, যাইতে সময় দেখি রাস্তার খাইয়া ডাটটা হয়ে গেছে গাড়ুয়া জেলা সিদ্ধি ওলা সিদ্ধিছে।
হইলাম রে গিলি লেছি। আফসোস লাগে, আল্লাহ মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন রে ভাই। আজ জমিনও দেখা যায় মুসলমানের আওলাদি এই ধরনের হারাম বেশি করে না বাইরে জোয়ান। এই জমিনও আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। বন্দায় যদি জমিন তওবা করিলাই, এই তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দে। পাহাড়ের মতন যদি তওবা করিলাও, পাহাড়ের মতন যদি গুনাহ করো আর গুনাহের সামনে রাখিয়া তওবা করবাই, আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করে দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে, আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও আন্তরিকতার সহিত। এই জমিনের মধ্যে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ অন্য জায়গার মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাম। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর জমিনের মধ্যে বকায়া তোমার সুদি কারবার যেটা আছে, বকায়া সুদি কারবার যেটা, এই সুদি কারবার জমিনও তুমি ত্যাগ করিলাও। ইন কুনতুম মুমিনিন, যদি ছাড়িয়া দেও তাহলে জমিনও তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই। হনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনও আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন। ওয়া হারামার রিবা, আর একটা জিনিস আমাদের জন্য আল্লাহ হারাম করেছেন, এই জিনিসের নাম হইল সুদ। তার নাম সুদ আসেনি আপনারা? এটা না, নাই মনে হয়। আল্লাহ হেফাজত করতো। আমি কথা প্রসঙ্গে আইছে ওই হিসাবে হইয়া আসলে কোনো মানুষে খারাপ পাই না, আমরা খোয়া হকমাত মাতিতাম, আমরা ওই হিসাবে মাতিয়া। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, এই জমিনও আল্লাহ আমাদের জন্য কিছু জিনিস হালাল করছে। বয় বেচা কিনা, খায় খারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করে দিচ্ছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। বাইরে জোয়ান সুদ খালি টাকা দিয়ে যেটা ব্যবহার, টাকা দিয়ে যেটা হয় এটার নাম শুধু খালি সুদ নাই। সুদের বিভিন্ন কোয়ালিটি আছে। এখন ঘরে ঘরে বড় সুদ আইছে, যেটার নাম হইল বন্ধন। আসলেন ওগু আরো বড় সুদ। এখন কইবা, আমি একদিন এখানে কইছিলাম, একজনে কইন হুজুরতে আমি 25,000 লইছি, আপনি দিলেন না আমার। এখন ওয়াজ করি আর এক মুসিবত তারে 25,000 তুমি দেবা লাগবে। এখানে বাস্তব কথা। আফসোস লাগে মানুষের যে এখনো মানুষে বুঝল এই 25,000 টাকা না লইলে অসুবিধা কি। ও যে বন্ধনের টাকা দিয়ে আপনি বাজার তো ফরাস ডাইল আনবা, ফরাস লইয়া আনবা, হিং মাছ আনবা, ধনিয়া পাতা আনবা, খসমা লেবু আনবা, আল্লাহ ফেট করে খাবাইবা না। এই পয়সা ঠাই না আপনার হালাল আসতো না হারাম, মাথো না হারাম। এই হারাম পয়সা দিয়ে আপনি খাইবাই, আপনার দিল মুর্দ হয়েছে। আপনার সন্তানকে খাওয়াইবা, আপনার বিবিয়ে খাইবা, বিবির খাওয়া তো সন্তানের খাওয়া, গতিকে আপনার সন্তান ধ্বংস হয়ে যাব। আমার জোড়াতে অনুরোধ,
তিন বেলার মাঝে এক বেলা আপনি হালাল তরিকায় খাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিব। আল্লাহুম্মা আমিন। হালাল হারাম বুঝা লাগবে। আমার বুজুর্গান, জমিনের মধ্যে যত অলি, সবচাইতে বড় যে অলি, এনার নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আগমন করছেন। কয়েকদিন বাদে মার কাছে গিয়া ফরমাইল, মা গো, তোমার জাদু আমি আব্দুল কাদের, আমি জমিন আল্লাহর ইবাদত করিয়া কিন্তু মনের মধ্যে তৃপ্তি লাগে না, শান্তি হয় না। কোন কারণে? ও মা, এখন আমার হোসাই তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে নি? আমার কইলা, মা গো, তোমার জীবনের মাঝে কোনো ভুল আছে? মায় জানাইলা, উম্মুল খয়ের বিবি ফাতিমা এত পর্দাশীলিনী মহিলা আসলে জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের সামনে বাইর হয়েছে না। হন সুবহান। কোনো বেগানা মানুষ দেখছেন না, তাহলেও কোনো মানুষের দেখছেন। ও মহিলার গর্ভতনে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আগমন। আমার বুজুর্গান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা জমিনের মধ্যে কোরআনুর হাফিজা, জমিন আসলা 18 সিবারা কোরআনুর হাফিজা হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মার গর্ভ আগমন করেন, তখন মার জন্য নিয়ে রোজানা সকালে 9 সিবার আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা, আর বিকালে 9 সিবারা তেলাওয়াত করতা। এই তেলাওয়াত করার কারণে আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিবারা কোরআন শরীফ দিলাইছেন। সুবহানাল্লাহ। যদি মার তেলাওয়াতের কারণে জাদুর সিনাত আল্লাহ 18 সিবারা কোরআন শরীফ ঢুকাই দিতে পারো, ই মায় হারাম পয়সা দিয়ে খাইবা, এই খানিটা সন্তানের ফেটে যাইত না। অথই না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই অলিকুল শিরোমণি তাই কইছেন, মা, আমি আল্লাহ আল্লাহ করিয়ার বহু চেষ্টা করিয়া কিন্তু আমার মন শান্তি হয় না। মা গো, আমি তো ছোট, আমার আবার ভুল হওয়ার কথা না। মা, তুমি দেখো তোমার জীবনের মাঝে কোনো ভুল আসেনি, হয়তো তোমার ভুলের কারণে আল্লাহ আমার অসুবিধাত ফেলাইতে। মা বড় চিন্তা ফল্লা করিয়া কইলা, বাবারে, আমার জীবনের মাঝে কোনো ভুল নাই জানা মতো। বলে, ও মা, বালা করে দেখো। ওই সময় আমার মনে হইল, ও জাদুমণি, আমার জীবনের মাঝে কোনো ভুল নাই, কিন্তু একটা ভুল আছে বাবা, হয়তো সেই ভুলের কারণে তোমার আপনারে পেট হয়ে যার। বলে, কোন ভুল মা? বলে, বাবা রে, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় আমার কাছে গাইয়াগির একটা বোতল আমানত রাখলা, এই মহিলা সরিয়া যায়। এর আগে জীবনে কোনোদিন আমি গাইয়াগি কিরকম দেখছি না। হঠাৎ আমার মনের মধ্যে এলো, এই মহিলায় গাইয়াগির বোতল বাবা খাবার জন্য নাই, চুরির জন্য নাই, আমানত খিয়ানতের জন্য নাই, শুধু গাইয়াগি কোন জিনিস উপলব্ধি করার জন্য আমি মায় সেই মহিলার বিনা পারমিশনে এই বোতলের ফেনাটা আমি খুলিলাম। শুধু বোতলের ফেনা খুলিয়া না খোলা গাইয়া ঠাল মারলাম, আবার ফেনাটা জায়গায় রাখলাম। ও ভুল আমি জমিন করে দিয়েছি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, যখন তুমি নাক দিয়া টান মারলাই, এই টানের লগে আমি আব্দুল কাদেরের শ্বাস হয়ে গেছে। এর কারণে আল্লাহ আমার দিলের মধ্যে অসুবিধার ফেলাইতেছ। আমি আব্দুল কাদেরে কইয়ার, মা গো, তুমি জমিন তওবা করো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার জমিনের মধ্যে মায়া করে লাইবা। হায় রে হা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, যার নাম আসলো হযরত আবু মুসা সালেহ ডঙ্গি রহমতুল্লাহ আলাইহি, দজলা নদী বাই আপেল বাইয়া যা ফানি তনে তুলিয়া খাইছিলা, রাত ঘুমাইছিল না, আমি খার হক খাইলাম। পরের দিন বারোইয়া মালিকর বাগান পর্যন্ত গেছে, এক আপেলের দাবি ছুটাইবার জন্য দীর্ঘ 12 বছর এই আপেল বাগানও খাম করছেন। সুবহানাল্লাহ। আমরার মাঝে এইলা মানুষ আছে, রাত বাজার জন্য যাইতে হর্ষর বেগ তুইয়া মাথা পারে,
এগু রাইট কর বাদুর হ্যাঁ রাইট মাতু হারিয়া বেগো হারাইয়া হরু তারে নিয়া ঘর খাইলাও যাবাই ভাই হতো গাটো ভালাই নাও দক্ষিণ গাড়ি লেই আল্লাহ হেফাজত করো কমলা হারিয়া লইয়া যায় গিয়া ও যে হারাম খাবাই ভাই তুমি খাবার হয় না সন্তানের দিল মুগ্ধ হয়েছে এর কারণে এই ধরনের জিনিস তো আমরা বাঁচিয়া রইতাম আল্লাহ আমরা তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমি এর কারণে আমার বুজুর্গান আরেকটা জিনিস আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করছেন যেটার নাম হইল মদ মদ খাওয়া আমাদের জন্য হারাম হালাল না হারাম মদ খাওয়া আমাদের জন্য হারাম আর যে বন্দায় জমিন মদ্যপান করিলাই আল্লাহর বন্দার ভিতরে কোনো সময় ইমান থাকে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইন্নামাল খামরু ওয়াল মাইসির এই মদ এবং জুয়া এই দুটো তোমাদের জন্য হারাম দুটো হইল গুনার কাম এটা হইল শয়তানের কাম এর কারণে বাইরে জোয়ান এই জমিনও মদ্যপান করিও না এই জমিনও যদি বন্দায় মদ্যপান করিলাই আল্লাহর বন্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান থাকবে না বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মাথা জায়গা থাকে না জমিন মানুষ মাথা লই যায় ওই নাই বন্দার ভিতরে কোনো ঈমান থাকতো না এই সময় যদি বন্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় জমিন তলে বিদায় নিবা আফসোস লাগে বাইরে জোয়ান অনেক সময় জমিন ভুল করে লইতাম পারি কিন্তু ভুল করি আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা বলি আল্লাহ গুণের জীবনের ভাই চাও এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা এই দুনিয়ার জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সমস্ত নিঃস্বাদ্রব্য জিনিস আমাদের জন্য হারাম কুল্লু মুসকারিন হারামুন জমিন যত নিঃস্বাদ্রব্য জিনিস আছে সারা নিঃস্বাদ্রব্য জিনিস হইল আমাদের জন্য হারাম একেবারে সুপারি খাবার বাদে যদি গাইতে ধরিলায় আখরি শাড়িতায় কারণ ইকে তোমার নিশাই ঠিক না হই ভাই বললাই এমন ওয়াজ করে গুয়া খাবা বন্ধ করে দিত না না যদি গাইতে ধরিলায় তা তো নিশা লাগি যাইব না খামাইতো না কুল্লু মুসকারিন হারাম জমিনের যত নেশাদ্রব্য জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য হারাম আল্লাহ বুঝার তৌফিক দান করুন সারা আল্লাহ আমিন বাইরে মদ খাবার পরে মানুষের মাথা জাগাত থাকে না থাকেনি জাগাত থাকে না মানুষের জমিন কি কাম করে বুঝে না বাড়ির যাইব মারে মারব বিবিরে মারব আওলাদরে মারব ওই এক ব্যক্তি জমিনে মদ্যপান করার কারণে বন্দার জীবনটা আল্লাহ বরবাদ করে লেছে আফসোস লাগে আমি 2-3 জায়গাতেই বয়ান করছি এই যে হইয়া শোনই মদ্যপান করার পরে মানুষ মদর নেশায় মাথা লইয়া কি কাম করে বন্দায় বুঝে না বুঝেন আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম ও যুবক সমাজ
এই দুনিয়ার জমিন আমাদের মা বাবা হইল আমাদের জন্য দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইল দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। জমিনত তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এরা খারাপ হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিবে ফরমায় নাম্বার 1 হইল দাওয়াতুল মাজলুম। যখন কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেক মা জমিনও আসেন, অনেক মা জমিনও নাই, অনেক বাবা জমিনও আসেন, অনেক বাবা নাই। মা বাবা থাকলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য জিয়ারত করিলাও, মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও। তোমার মা বাবার রুটা তোমার উপরে আল্লাহ খুশ রাজি বানাইবা। মা বাবা এমন এক নিয়ামত আল্লাহ মানুষের দান করছে। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামায় আমল 2টা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল 3টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে। যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব দান করেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান জমিন মারে কষ্ট দিও না, জীবন বরবাদ হইব। তোমার মা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, তোমার বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি নমাজ পড়িবাই, নমাজ খামো লাগতো নাই, রোজা ধরবাই, আল্লাহ রোজা কবুল করতো নাই, তুমি হজ যাইবাই, শুধু হজ যাইবাই, কিন্তু আল্লাহর দরবারও তোমার হল কবুল হবে না। ওই বনি সাবল মাথইল না, হজ গেলে পয়সা খরচি ভাই, মানুষে হাজির সাহেব কইবা, কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইত না। কারণ মা বাবার বদদুয়া যদি পড়ে যায়, আর মা বাবার যদি নেক দোয়া পড়ে যায়, মা বাবার লোকে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জমিনও বাদশাহী হালতে চালাইব। আল্লাহ আমিন। আর মা বাবার বদদুয়া পড়লে অবশ্যিয়া ইঞ্জিনিয়ার, মুহাদ্দিস, মুফাসসিরুল কোরআন হয়ে যাও, তোমার জিল্লতির জীবন ঘটিব, ইজ্জত হইতায় নাই, যেবাই যাইবাই বেইজ্জত আর বেইজ্জত হইবা। কারণ মা বাবার বদদুয়ার কারণ বহু জোয়ানে জমিনও মারে মারে, বাবারে মারে, আসেন না, মারে জুলুম অত্যাচার করে, মায়ে ডরাইয়া মানুষের কইন না, বাবায় কইন না। কারণ আমি যদি কই মানুষে মারবা, আমার জাদুরে মারবা, হেরাইতে আমারে মারি নিতে পারে। মা বাবায় জমিনও খান্দন আফসোস করেন। ভাই জোয়ান, মা বাবার যদি চকুর পানি বাড়ি যায়, মনে করিও আল্লাহ তোমার শরীর লাগে দুজক ওয়াজিব করে দিবা। মাত বোঝা গেছে? এর কারণে যারা মা বাবা আসল খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবারে খইয়া করতে পারে যাও, কোনো জায়গায় যাইতাই মা বাবার ইজাজত লইয়া যাও, মা বাবায় দোয়া করবো আল্লাহ আমার জাদু শিলচরটাও নজারে দয়াল,
রুফাই বালিতনে বাইরে হয়েছি আল্লাহ তোমার হাওলা করলাম ভাই এই সময় যদি কোনো মুসিবত তোমার উপরে আয় তাহলে আল্লাহ তোমার মা বাবা দোয়ার কারণে আল্লাহ মুসিবত তনে উদ্ধার করিলেন হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করতা এর কারণে তার লকব হইল ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করতা এর নাম মূসা কলিমুল্লাহ হঠাৎ একদিন আল্লাহ জানাইলা হে মূসা আইসনে তুমি কার কই যাও আমার লগে মাতিবাই যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দেব মূসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এত দিন তনে কথাবার্তা করিয়ার ইলা সতর্ক বাণী দিলা না আইজ আমার এত সতর্ক বাণী দিন কারণটা বুঝলাম না আল্লাহ জানাইলা রে মূসা তুমি ডেইলি দিন গর্তনে বাইর হইতায় তোমার মারে হইয়া যাইতায় তোমার মায় আমার কাছে দোয়া করতারে বা মৌলা আমার মূসা গর্তনে বার হইয়া যার ও আল্লাহ আমি মূসার মায় দোয়া করিয়া যদি আমার জাদুয়ে তোমার স্বামী কোনো ভুল করিলায় আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে আপনি দৌড় পাকড় করিও না আল্লাহ জানাইলা ও মূসা যে মায় ডেইলি দিন তোমার জন্য আমার কাছে দোয়া করতা আজ তোমার মা জমিনও নাই তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে এর কারণে আমি আল্লাহ তোমার জানাই দিয়ার কোনো ভুল করলে ছাড়িতাম না বাইরে জোয়ান বহু মানুষ হজ যায় মানুষে আশা করে জীবনের মাঝে একটা আশা মানুষের থাকে যে আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি মানুষ সেই তো যায় না এরাও জোয়ান জমিনও আছে মারে মারে বাবারে মারিয়া হজ যায় একটা জায়গার নাম আমি কইতাম নাই বন্দা হজ গেছে কিন্তু মা বাবারে দাওয়াত দিছে না মা বাবায় জমিন খান দইলার কইনা হায় রে হায় আই দুনিয়ার মানুষ সিন্নি খাইলা তার বাড়িতে আমরা মা বাবারে দাওয়াত দিল না জাদু তুমি হজ রায় যাও আল্লাহ তোমার বিচার করবা কোনো বেড়া নাই বাইরে জোয়ান যদি মা বাবা তা হয় মানুষ হজ যায় যাবার সময় মা বাবারে জমিন কইয়া মা বাবার দোয়া লইয়া গর্তনে বাইর হইয়া যাও কোনো মানুষ হজ যায় যাওয়ার পরে মানুষ মারা যায় কোনো মানুষ মক্কার জমিনও মারা যায় কোনো মানুষ মদিনা শরীফের জমিনও মারা যায় না নে বন্দায় বাড়িতে নে এহরামের খবর লইয়া যায় বন্দা যখন হজ যায় মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া ওলাদর মায়া সমস্ত ছাড়িয়া বন্দা বাড়ি ধরে চলি সারারে আল্লাহর হাওলা করিয়া বাইর হইয়া যায় যদি আল্লাহর হুকুম হয় আবার আমি ঘুরিয়াই ঘুরে আর যদি হুকুম হয় না তাহলে আমি আইতাম না তোমাদের আল্লাহর হাওলা করিয়া গেলাম আল্লাহর বন্দা বাড়ি ধরে বাইর হইব সন্তান দাঁড়ো আইবার সন্তান দে বাবাই কুলোর মধ্যে লয় জমিন চুমা খায় সন্তান জমিন বাবার কুল ধরে কান্দে কান্দে নামিয়া যায় বাবাই জমিন কান্দ মার সালাম করুন বাবার সালাম করুন ইলা বহু জোয়ান সয় বাবা জমিন নাই মা জমিন নাই বন্দা বাড়ি ধরে বাইর হয় হামসায়ার মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে বন্দায় বাড়ি ধরে বাইর হয় দুনিয়ার মায়া সমস্ত মায়া বন্দায় ছাড়িয়া দে কিন্তু মনে তাহে রে আমি বাড়ি ধরে বাইর হইয়া যাইয়া যদি আল্লাহর হুকুম হয় আমি ঘুরে আইব আর যদি মৌলার হুকুম হয় না তাহলে আমি আল্লাহর বাড়িতে রই যাইব তখন মানুষের দিল নরম হয়ে যায় বন্দায় জমিন কান্দে মার কবর দ্বারও যায় বাবার কবর দ্বারও যায় মা বাবার কবর দ্বারও গিয়া কান্দে আর দোয়া করে মা গো আমার জন্য দোয়া করিও আমি আল্লাহর আল্লাহর বাড়িতে রওনা দিলাম বাইরে হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জমানার একজন জবরদস্ত ওলি আল্লাহ নজহাতুল মাজালিস কিতাব আলাই হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হযরত সয় যখন আরাফার ময়দানে গেছে হজর মাত্র 5 দিন সময় রে পৃথিবীর যত হাজী হল হজ যায় এই 5টা দিন আপনার হজর 5টা দিন মক্কার এলাকার মধ্যে তা হয় সারা হাজী হল মিনার জমিন তাম্বুতে থাকবা একদিন সারা মুজদালিফার জমিন থাকবা আরাফার ময়দানে থাকবা কিন্তু অনেক মদিনা শরীফ আগে যায় অনেক হজর করে যায় কিন্তু হজর 5 দিন মানুষ মদিনায় নাই মক্কার এলাকার ভিতরে মানুষ থাকে যায় সারা মানুষ
আরাফার ময়দান একদিনে যায় নকুবে আরাফা বন্দায় আরাফার ময়দান গিয়া দোয়া করে যখন বন্দায় আরাফার ময়দান দোয়া করব আল্লাহ ও দিন ও সময় আগর জীবনের সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই বাইরে জোয়ান আরাফার ময়দান হুজ্জাজে কেরাম হলে যখন দোয়া করো আমি নিজে দেখলাম গত বছর ইলা কোনো মানুষ নাই সে মানুষের চোখের মধ্যে জল না বন্দা বান্দে হাত তুলি আল্লাহর দরবার দোয়া করো নাই আল্লাহ আমার জীবনের তামাম গুনারে মাফ করিয়া দেও বাইরে আরাফার ময়দান মানুষের দোয়া করার পরে যদি সন্দেহ হয়ে যায় আমার দোয়া কবুল হইল নি মান যাইব গিয়া কোন কারণে আরাফার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহ বন্দার আগর জীবনের সারা গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন হঠাৎ মনের মধ্যে রে বা মৌলা এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওয়াত হইলা আপনি দাওয়াত দিয়ে আনছো আমি মালিক এমনি দিনার হইলাম আল্লাহ সারা মানুষের হক কবুল হইছে নি লাখেও রইছে না যদি সামান্য বুঝতে পারতাম তাহলে জীবনটা সার্থক হইতো হযরতে মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছো ও সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইছেন ও মালিক এমনি দিনার এই বছর যত হাজি হল আমার ভাই সারার হজ আমি আল্লাহ কবুল করছে লেকিন একজন মানুষ একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করছি না সারার হজ কবুল হইছে একজনের হজ আমি কবুল করছি না মালিক ইবনে দিনার পরের দিন উঠেছি না সারাদিন খালি খান্দই না ডর মালিক ইবনে দিনারে সমস্ত দিন খান্দই না মাগো সারার হজ কবুল হইল একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না বাইরে মানুষ বড় কষ্ট করিয়া বাড়িতে চলিয়া যায় আর যদি হজ খামো লাগে না এই বন্দার দুনো জানোর জীবনটা বরবাদ হয়ে যাইব এই বছর করোনার বাদে তোলে মানুষ মদিনা শরীফ যায় রিয়াজুল জান্নাত মাইতে মানুষের পারমিশন লাগে বিনা পারমিশনে কোনো মানুষ রিয়াজুল জান্নাত ঢোকা সম্ভব হবে না এর আগে মানুষ যে চাবা লাগেছে করোনার বাদে তোলে নিয়ম করছে আমরা দিছে নুসুক এরপরে অনলাইন অ্যাপস এটা কোনটাই নাই আমরা যেদিন গেছি মদিনা শরীফ গিয়া হজরের আগে আসিছি লোড করছি মোবাইলও অ্যাপসও গো খামাইছে না পরের দিন নাই এর পরের দিন চিন্তা করলাম তারা কইল যে 30 তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে এর বাদে কিন্তু আমরা 28 তারিখ রিটার্ন হয়ে যেত এখন আর আমরা রিয়াজুল জান্নাত যাওয়া আসেনি হওয়া নাই খাদিমুল হুজ্জাজের কারণে বহু হাজি এখন রিয়াজুল জান্নাত যাইতে পারছেন না ও পরের দিন আমি কইছি আল্লাহ মাহবুব তুমি মায়া করো বা একবার না গেলে তো হইতো না অত হেরান হইয়া অত পেরেশান হইয়া আইস কয়েকটা গেট আমি পাঁচ দিয়ে গেছি কি লাস্ট গেটও আমি গেছি যাওয়ার বাদে পুলিশে আমার অন্য ধরে লিছে ধরিয়া কইছে কাহা জায়গা আমি কইছি রিয়াজুল জান্নাত মে জায়গা বলে आपका অর্ডার বলে মোবাইলও আমি স্ক্রিনশট মারিয়া গু রাখছি আসলে অর্ডার নাই তো আমি মনে করছি হ্যাঁ বুধবাইছেন আমার যেন ভাগনামি শেষ অন্তরে তার আরম্ভ মোবাইল চাইছে চাইয়া কইছে চা খাদাই দিছে ফিরিয়া চাইছে চাইয়া দেখছি বরাগর কোনো মানে যদি কইবা মূল্যাইনও সমাইতে পারছে না আর কোনো গপ পাইতা না কইবা মূল্যায় মাইক ফাটাইলায় কোনো পুলিশে কুদাম দেখা দা এখানো চিন্তা আছে ফিরিয়া চাইয়া দেখছি না কেউ চিন পাইত না কেনে সিভিল ড্রেসে তো আই গেছে ও ফরর দিন ফজরের বাদে আবার জিয়ারত করছি প্রতি অক্ত রিয়াজুল জান্নাতর জিয়ারতর লাগি গেট খুলিয়া দেব হইতো জিয়ারত করতে পরের দিন কইছি আল্লাহ তুমি মায়া করো আর কইছি ইয়া রাসূলুল্লাহ সাহায্য করার নাই ক্ষমতা হইতো না আবার পরের দিন মানুষ তো কিছু আগুয়া মানুষ খুঁটি মুঠি মানুষ এক লাইনে লাইনে মারিয়া গেছি আবার হো জায়গাতে গেলে দৌড়ি দিছে হহু মানুষ হহু পুলিশে আবার ধরছে কইছি রে আর অবস্থা ভালো না তখন আমার চকুর পানি আই গেছে যে আল্লাহ অত হেরান হয়ে আইলাম আর রিয়াজুল জান্নাত যদি ঢুকি না তো কিতা লাগি আমি বাইরে জোয়ান এই পুলিশে যখন আমার ধরলো ধরার পরে আমার তো খোয়ার কোনো জিনিস নাই কোনো পারমিশন নাই আমি তো যাওয়ার ঠিক নাই
কিন্তু জানে খানদের আল্লাহর হবিব রোজা শরীফ যাইতাম, রিয়াজুল জান্নাত নামাজ পড়িতাম। আল্লাহর দয়া লাগলো, কইলাম ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করো, আমি বড় আশিক বাহাদুর কোলা তুলে আমি এই। হঠাৎ আল্লাহর বান্দায় আমার বুকের মধ্যে একটা বেল্ট আসলো রে, ঠাই আসলো। হজ কমিটি অফ ইন্ডিয়া ও সাইটের মাঝে ইউপির একজন খাদিমুল উজ্জাত জেনারেল মানুষ আল্লাহর বান্দারে দেখাইছে। আল্লাহর বান্দার কোন দয়া লাগছে, আল্লাহর বান্দায় যেমনে দেখছে হজ কমিটি অফ ইন্ডিয়া, আল্লাহর বান্দায় কইল ইয়ে আমার আদমি চুল দেও, কোয়ার লগে লগে আমারে 5 দিলাই হন সুবহানাল্লাহ। সারার দুয়ায় প্রথম দিন আমি রিয়াজুল জান্নাত ঢুকলাম, 2 রাকাত নাই, মাত্র 14 রাকাত নামাজ আমি পড়িয়া বাইর হইলাম। আল্লাহ মায়া করছেন, পরের দিন আবার আমি গিয়া ঢুকলাম, এর পরের দিন আবার ঢুকলাম, এর পরের দিন আমি ঢুকলাম। আল্লাহ আমারে 4 দিন রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকাইছে। আমি নামাজ পড়লাম, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়িলাম, লম্বা সময় বইলাম। 5 দিনের দিন আবার ঢুকি যাইতাম, মনে আইলো আমি একদিন ঢুকার কথা, 4 দিন আমি ঢুকি গেলাম। আই যদি আমি বন্ধ করিলাই আর একজন নয়া মানুষ যাইব, আমি গেইটর সামনে তলে সরিয়াই গেলাম। মানুষের আশা থাকে মানুষ রিয়াজুল জান্নাত বেহেশতর তোমার মধ্যে মানুষে নামাজ পড়িত, মানুষ হজ যায়, আল্লাহ বান্দার জীবন উজালা বানাই দিতা। হযরতে মালিক ইবনে দিনারে জমিন কান্দ, আল্লাহ সারা মানুষের হজ কবুল করলাই। হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না রে দয়া। সারা দিন কান্দিস, রাত ঘুমাইছ, সময় স্বপ্নে দেখ, আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি। লেকিন একজন ব্যক্তি এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি, এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করেছিলাম। বাইরে জোয়া তোরা খেয়াল করো, শেষে কোন কারণে হজ কবুল হইল না তোরা দেখো, বুঝতে পারবা। তখন হজরের বাদে তাই বারোইছে তাম্বুতনে বারোইয়া দেখছেন খুরাসানোর এক গুরু কাফেলা জিকার করছেন যে মোহাম্মদ ইবনে হারুন হয়ে কোনো ব্যক্তি বলে এমন এক ব্যক্তি ভাইবা যে ব্যক্তি সারা দিন রোজা ধরে আর সমস্ত রাত আল্লাহর ইবাদত করে, কোনো গাছের নিচে নির্জন স্থানও গিয়া হইবা বাইর হইছে। আরো কতক্ষণ যাবার বাদে দেখছে আরো হুজ্জাজে কেরাম হল হইয়া জিকার করছেন হাজি ভাইয়া মোহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ দেখছে। তারা জানাই আল্লাহর বান্দা আপনি আরো সামান্য অগ্রসর হয়ে যাও, মোহাম্মদ ইবনে হারুন ভাই ভাই এমন এক ব্যক্তি সমস্ত দিনে জমিন রোজা ধরে, সমস্ত রাত আল্লাহর বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে। হযরতে মালিক ইবনে দিনার সামান্য অগ্রসর আর পরে দেখো আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বান্দার ডাইন হাত কাটা, গলার মধ্যে আপনার গলার নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা, শরীর দিয়ে বড় কষ্ট দেয়। আল্লাহর বান্দায় নামাজ পড়ে জিহ্বা শুকাই যায়, মুখটা ফুটো হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার দ্বারা দাঁড়াই রইছে, আল্লাহর বান্দার মুখে দিছাইনি, মুখটা বড় বেজার। আল্লাহর বান্দায় রোজা ধরছে, মুখ শুকাই যায়। নামাজ শেষ হওয়ার পরে সালাম করছে, সালাম করার পরে জানাইলো ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম জিগাইয়া তোমার কি দরকার কইলাও। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরত মালিক ইবনে দিনারে বলে সূর্য আল্লাহর বান্দার মুখ বাইসাইলে জমিন খালতো, ও বাইরে তুমি মনে জমিন রোজা ধরছো বলে আমি জমিন বর্তমানে রোজা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই
তুমি জমিন রোজা ধরলাই, সারা রাত তুমি জমিন দাঁড়াই আল্লাহর ইবাদত করো, অত কষ্ট করো নাই। বাইরে জমিন বেজার হইও না, মন দুর্বল করিও না। আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজি হজ আল্লাহ কবুল করছে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন হজ আল্লাহর দরবার কবুল হইছে না। আল্লাহর বন্দে জানাইলো ভাই তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় আল্লাহর বন্দে জানাইলো আল্লাহর ওয়ালি শুধু খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ স্বপ্নে দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। বলে বাইরে তুমি বছর ধরে হজ আইছো বলে ও মালিক বলে দিলা। আমি 1 বছর নাই, 2 বছর নাই, আমি এই বছর 40 নম্বর বছর আমি হজ হইলাম। আল্লাহ একটা বছর হজ আমার কবুল করেন না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল করেন না? বলে ও আল্লাহর ওয়ালি আমি প্রথম জমানার মধ্যে জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। বাইরে জোয়ান মদ খাওয়ার পরে মানুষের মন বিগড়ি যায়, মদর নেশায় মাথা লইয়া জমিন মানুষ ধ্বংস হয়ে যায়। মুহাম্মদ ইবনে হারুনে ফরমায় ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম, অতিরিক্ত মদে জমিনও খাইতাম। আমি যখন আইতাম আমার মা জননী আমারে বুঝাইতা, আমার মার কথা মানতাম না। শেষ পর্যায়ে জমিন বিবাহ করলাম। আমি মদ খাইয়া যখন আমি ঘর আইতাম, আমি বাড়িতে আইতাম, ওই সময় আমার বিবিয়ে বুঝাইতা, আমার মায়ে বুঝাইতা। আমি জমিন কোনো মানুষের বুঝ মানতাম না, আমার মতন না ফরমান জমিন কেউ ছিল না। ও মালিক ইবনে দিনার একদিনের ঘটনা হইল দুনিয়ার জমিন সাইবানোর শেষ রায় আমি মুহাম্মদ ইবনে হারুনে বাজার মদ খাইলাম, অতিরিক্ত মদ্যপান করার কারণে আমার মাথা আউট হয়ে গেছে, মদর নেশায় মাথা লইলাম। আমি আমার ঘরে গেলাম, আমার মায়ে বুঝাইলা, বিবি জমিন বুঝাইলা, আমার মায়ে জানাইলা ও বাবা আই দুনিয়ার মানুষে জমিন তেরাবির নামাজ পড়িছ, আজ রাইত মানুষে সেহরি খাইতা, আগামী কাল ফরজ রোজা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আমি তোমার বিদ্যা মাই জমিন কইয়ার বাবা এখনো সময় আছে, তওবা করিলাও, আল্লাহর কাছে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মার কথা শোনো, আর জমিন মদ্যপান করিও না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওয়ালি আমার মার লগে আমি ঝগড়া করলাম, আমার বিবির লগে আমি ঝগড়া করলাম, আমি বাইরে গেলাম, সামান্য পরে আমি আমার ঘর আইলাম। তখনও আমার মধুর নেশা রয়েছে, আমি বুঝতে পারি না। শেষ সময় আমি ঘরে গেলাম, পাক ঘরে গেলাম, যাওয়ার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী চুলার মধ্যে আগুন জ্বালাইছে। আমার মায়ের সেহরি খাওয়ার জন্য ভাত রান্ধই, আমার মায়ের সবজি রান্ধিত্রা। ওই সময় আমার মার লগে ঝগড়া আরম্ভ করলাম। আমি মধুর নেশায় মাথা লইয়া এক পর্যায়ে আমি জমিন বুঝলাম না। আমার মারে আমি মুহাম্মদ ইবনে হারুনে তুলা মারিয়া এই আগুনের চুলার মধ্যে ফলাইয়া জ্বালাইলাই। ও মালিক ইবনে দিনার যখন আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বেড়ি লাগাইছে, একটা রুমনিয়া তালাবদ্ধ বসায় রাখো। যখন সকাল হইছে, সকাল হওয়ার পরে আমি ঘুম থেকে জাগ্রত হইলাম, আমার মধুর নেশা সরিয়া যায়। আমি দেখলাম আমার হাত বান্ধা। ও সময় ডাক দিলাম ও মা, আমার মার কোনো আওয়াজ নাই। আমার বিবির ডাক দিলাম, বিবি আইস, আমার দরজা খুলিস। ও সময় জানাইলাম বিবি রে আমার হাত বন্ধ করিয়া রাখলাই, দয়া করি আমার হাতের মানটা খুলিয়া দেও। ও মালিক ইবনে দিনার আমার বিবি আমার হাতের বানটা খুলিয়া দিস। ও সময় জানাইলাম ও বিবি
আমি তোমার দেখি আর আমার মাই খানো মায়ের কোনো আওয়াজ আমি ভাইয়ার না। ও মালিকই বলে দিলা ও সময় আমার বিবিও জানাইছিল স্বামী তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন জ্বালাই লইছো মারি লইছো। ও মালিকে বলে দিলা আমি দৌড়াইয়া চুলার দ্বারো আগ্রহ গেলাম। আমি চুলার দ্বারো গিয়া দেখি আমার মাই জমিনও নাই, চুলার মধ্যে জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি দৌড়াইয়া গরু আইলাম, গরু আইয়া দাঁড় মধ্যে লইয়া হইলাম ও হাত, যে হাতে আমার মাইরে আমি জমিনও জ্বালাইয়া মারলাম, ই হাত আমি আর জমিনও রাখতাম নাই। ও মালিক বলে দিনার আমি সেদ মারি আমার হাত আমি জমিনও ফাটি লইছি। আমার হাত নাই, আমি আমার গলার মাঝে শিকল বান্ধিলাম, পাওয়ার মধ্যে শিকল বান্ধিলাম, আমার শরীরে জুলুম অত্যাচার করিয়া আমি একবার নাই দুইবার নাই আমি 40 বছর হইলাম। আল্লাহ আমার হজগুলো সবাই কবুল করিলাম। ও মালিক বলে দিলাম আমার ভুল হইল, আমার মারে আমি জমিনও জ্বালাইলাম, আমার মারে জ্বালানির কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। এখন আমি জমিনও কি করতাম, কোন জিনিস করলে আল্লাহ আমার হজ কবুল করে লইবা। বাইরে জোয়ান একটা কারণ হইল মদ খাওয়ার কারণে জমিনও নমাজের খবর নাই, রোজার খবর নাই। এই মদ খাওয়ার কারণে মারে জমিনও আগুনের মধ্যে জ্বালাইছ। হজ যাইন আল্লাহর দরবার হজ কোন সময় কবুল হয় না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা অত সময় পর্যন্ত নামাজের দ্বার লইও না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রইবাই। এর কারণে বাইরে জোয়ান এই জমিন তিন মানুষের দোয়া আল্লাহর দরবার কবুল নাই। এর মাঝে এক গরইলা যে মানুষের জমিন মদ্যপান করে এই মানুষের দোয়া আল্লাহর দরবার কোনো সময় কবুল হইত নাই। এর বাদেও বাইরে আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন বুঝা গেছেন, এই ধরনের হারাম জিনিস আমরা খাইতাম না। ইলা যদি মানুষ থাকে তাহলে মানুষরে বুঝাইতাম, প্রথমে বুঝাইতাম অনেকর ছেলে অনেকর ভাই ইলা এই এলাকা তো অবশ্য নাই। আমি এমনি কথা প্রসঙ্গে হইয়া মোহাম্মদ ইবনে হারুন আল্লাহর বন্দা একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছে, আল্লাহর দরবারে হজ কবুল হয়েছে না। কারণ এই মদ যদি বন্দায় খাইতা না তাহলে মারে মারেন না, মারে জ্বালাইন না, এই বিপদ হড়ইন না। বাইরে জোয়ান আল্লাহ আমরারে উপযুক্ত বুঝ বুঝা তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। জমিন 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, ফরের হকরে মারিয়া খাইতাম না, এতিমরে মায়া করতাম, মিসকিনরে জমিন মায়া করতাম। আমি আর পারছি না, হয়ে গেছে না আর শেষ হয়ে গেছে 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনি দরবার আজ মাইকে খুব দিকদারি দেয়, একমাত্র আপনার আর বেসাইয়া আমি লম্বা সময়, কারণ ডেইলি 3-4 জায়গায় যাওয়া লাগে। আল্লাহ বাসাইলে আমি আগামী বছর আমি আর লম্বা সময় যদি দাওয়াত পড়ে আলোচনা করব। আরেকটা জিনিস হইল 130 ফরজের লগে আরেক ফরজ, এটার নাম হইল পর্দা। বুঝা গেছেন? পর্দা, যে বাড়ির পর্দা আছে, যে ঘরের পর্দা আছে, এই বাড়িতে এলাকাত আল্লাহর রহমত এবং বরকত আছে সারা হোক আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। কওনা সুবহানাল্লাহ। নবী হলো সুন্নতর মাঝে বড় বড় 60টা সুন্নত, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবী হলো সুন্নতর মাঝে বড় বড় 60টা, এর মাঝে একটা হইল আল হায়া, লজ্জা শরম হইল নবী হলো সুন্নতর মাঝে একটা সুন্নত। এর কারণে
নবীজি ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি বিল জান্নাহ, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, পর্দা আছে, তার মাঝে ঈমান আছে। ওয়াল ঈমানি বিল জান্নাহ, আর ঈমানের হালতে বান্দা মারা যাইব, আল্লাহ বান্দার জান্নাত জায়গা দিব। সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমরা পর্দার বা খেয়াল করতাম। আমরা মনে করি পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ, জি না, পর্দা পুরুষ ছাড়া এর উপরেও ফরজ, মা বোনের উপরে ফরজ। হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা বেটাইতে কুরিয়া রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24 ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা। মাত বুঝা যান। এর কারণে নবীজি ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। তুমি তাই দুইটা জিনিসের যদি জিম্মাদারি লই নাও, কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, কোনটা? বলে তোমাদের এই যে মুখ আছে। قال من يضمن لي ما بين, নবীজি ফরমাই তোমাদের জবানের জিম্মাদারি লই নাও। আর 2 নম্বর ওয়ামা বাইনা রিজলাইহি, তোমার দর আনর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লই নাও, তাহলে কিয়ামতের দিন আমি নবীজি তোমার জন্য জান্নাতের জমিনদার হইব। সুবহানাল্লাহ। দুইটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। এক হইল মানুষের মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। অতিরিক্ত মিশা মাত মাতিলে দিল মুর্দ হয়ে যায়। মাত বুঝা যান, দিল মুর্দ হয়ে যায়। এর কারণে মিশা মাত মাতিবা না। আর আরেকটা কারণ হইল, যদি কোনো মা বই নকলে জমিন কাপড় পরিধান করেন, মাতার কাপড় থাকে না, পর্দা নাই, বেপর্দা হিসাবে এই মহিলায় বাড়িতনে উবাইয়া চৌকে যতখান এলাকা দেখবা, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তাই টানা সারায় নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে মা বলি যারা আছেন, আমার আওয়াজ হন্ত্রা, আমার জুড়াতে অনুরোধ, আপনি বাড়ির কাপড় পরিধান করবায়, আপনি পর্দার উপর সতর্কতা অবলম্বন করো। তোমার এক ভুলের কারণে এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হইব, আল্লাহর রহমত এবং বরকত আইতো নয়, আল্লাহর রহমতের ফিরিস্তা আইতো নয়। মাত বুঝা গেছেন? এর কারণে মহিলা যারা আছেন, পুরুষের সামনে বাড়াইতাম না, বেগেনা মানুষের সামনে। আমরাও যারা আছি, আমরাও এরা সামনে বাড়াইতাম না। আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান করো। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি লম্বা সময় আলোচনা করছি। অন্য জায়গা হইলে যে অন্য জায়গা হইলে তো লম্বা নিলাম নয়, কারণ এই মাইক ঠিক আছে, আপনার জায়গা ছোট হয়ে গেছে, এর কারণে সেটিং হয়েছে না, বুঝাইছেন? অত লম্বার সময় ভাড়া গেল না। আল্লাহর অলির তবজ্জো আছে, আপনারা দোয়া তাকায়। আমি 1.5 ঘন্টার উপরে আলোচনা করছি। আমি কড়া ভাষায় মাতিছি, অনেকর হয়তো বালা লাগছে, অনেকর বুড়া লাগছে। আমি খেউরের উপরে গ্রাজমূলক কথা কইছি না, কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছি। আমি তো মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। যদি আমার মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বাস্তি হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ এটার উপরে আমারে এবং আপনারা নেক আমল করার তৌফিক দান করুন। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তাসারে দোয়া করি, বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা খারনা হুকুম বালসুরের গাট হটাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও। অভাবী হলোর অভাবরে দূর ফরমাও। বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খাই খারাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে, খয়রার বরকত দান করে লাও। রব্বুল আলামিন, এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন মধ্যে গান তামামরে মাফ ফরমাও। আয় আল্লাহ, আপনার মকবুল আলী হযরত পীর বাবা মনুষা বাবা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওলির ওসিলায় জমিন রে শান্তির জমিন বানাই দেও। আয় আল্লাহ, তোমার বান্দা হলে খেদমত খদরা কবুল ফরমাও। যাই নিজে আশা লই আইছো, নেক আশারে আপনি মওলাই যাইছো রে পুরা ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে আমরার মাইয়ার বাবার মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমরা রুসাল
পীর মুর্শিদর দরবারে বলেন ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতেছো তোমার সাথে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আল্লাহ আপনার বন্ধু বান্ধবীর দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য ভালো ফরমাও আয় আল্লাহ এই মুকাম কমিটির যারা আছেন কবুল ফরমাও আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মাওলা হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া ভাই ভাইয়ার ওই তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুরে হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আপনার দরবারে দোয়া করিয়া আমার যুব সমাজ ভাইন্তরে হযরত উমরের মতো সুশাসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুল শানের নিচে জায়গা দিলেই ভাই আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার অনেক জওয়ান ভাইয়া পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা হতরা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া এটা জোয়ান ভাইয়ান্তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আর রহমানুর রাহিমিন আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করলাম কবুল ফরমাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ রাস্তাঘাটের উপর বিপদ বলা মুসিবত তোনে হেফাজত ফরমাও আয় আল্লাহ পর্দা নিশিন মা বইন হাত পাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলরে আপনার হাওলা করিয়া গেলাম কবিল আপনি মৌলা বনি যাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও আল্লাহ অনেকে পরীক্ষা দিতে অনেকে দিতা আল্লাহ প্রত্যেকের কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে ভরাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।